ওম শান্তি। আজকে ৯ মে ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের মুরলীর গুরুত্বপূর্ণ সারমর্ম হল নিজেকে আত্মা নিশ্চয় করে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করা এবং প্রত্যেক সংকল্পকে সফল উপার্জনে পরিণত করা। বাবা বোঝাচ্ছেন যে মানুষ দেহ অভিমানী হওয়ার কারণে আত্মার সত্য পরিচয় ভুলে গেছে। আত্মা হলো জ্যোতির্বিন্দু, যার মধ্যে বহু জন্মের সংস্কার ও পার্ট রেকর্ড হয়ে আছে। এখন পরমপিতা শিব বাবা এসে আত্মাদের সেলফ রিয়েলাইজেশন করাচ্ছেন। তিনি বলেন, নিজেকে আত্মা মনে করো এবং আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। এই জ্ঞান মানুষ বা শাস্ত্র দ্বারা নয়, কেবল পরমাত্মার দ্বারাই প্রাপ্ত হয়। তাই প্রথমে পিতার পরিচয় এবং পরে আত্মার পরিচয় বুঝতে হবে। মুরলীতে আরও বলা হয়েছে যে প্রত্যেক সেকেন্ড ও সংকল্পকে মূল্যবান বানাতে হবে। যেমন একজন সফল ব্যবসায়ী একটি পয়সাকে কাজে লাগিয়ে বহুগুণ বৃদ্ধি করে, তেমনি একজন যোগযুক্ত আত্মা প্রতিটি চিন্তাকে সার্থক করে আধ্যাত্মিক উপার্জন জমা করে। ব্যর্থ চিন্তা, দুশ্চিন্তা ও অভিযোগ থেকে মুক্ত থাকার উপায় হলো নিজেকে সদা বাবার স্মরণে ব্যস্ত রাখা। বাবা চান বাচ্চারা এমন অবিচল ও খুশিময় থাকুক যে পরিস্থিতি বদলালেও অন্তরের আনন্দ যেন না হারায়। সদা খুশি, সেবাদারী ও স্মৃতিযুক্ত আত্মাই সত্যিকারের পদমপতি হতে পারে। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো সেলফ রিয়েলাইজেশন করার জন্য। তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করে পরমপিতা পরমাত্মার কাছে জ্ঞান অর্জন করো, দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করো। তো বাবা অত্যন্ত সূক্ষ্ম ইশারা আজকে দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন যে সেলফ রিয়েলাইজেশন থেকে গড রিয়েলাইজেশন হওয়া এই সময় যখন আমরা সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছি তখন আমাদের পক্ষে সম্ভব। সেজন্য বাবা বলছে, তোমরা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছ, প্রথমে নিজেকে অনুভব করো আমি আত্মা, সূক্ষ্ম তারার মতো জ্যোতির্বিন্দু আত্মা। তো ধীরে ধীরে তুমি পিতা পরমাত্মাকে অনুভব করতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাচ্চাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, তোমরা আত্মার সাক্ষাৎকার করেছ? তখন তোমরা তাদের কি উত্তর দেবে? উত্তর বলো, হ্যাঁ, আমরা আত্মার সাক্ষাৎকার করেছি। আত্মা হলো জ্যোতির্বিন্দু। আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে। আত্মার সম্পূর্ণ জ্ঞান এখন আমরা প্রাপ্ত করেছি। যতক্ষণ আত্মার সাক্ষাৎকার হয়নি ততক্ষণ দেহ অভিমানী ছিলাম। এখন আমাদের পরমাত্মার দ্বারা গড রিয়েলাইজেশন এবং সেলফ রিয়েলাইজেশন হয়েছে। আজকের মুরলী থেকে গীত, না সে আমাদের থেকে পৃথক হবে, না আমরা তার থেকে পৃথক, না হাম ওসে জোদা, না ও হামসে জোদা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনল। আত্মারূপী বাচ্চারা শরীরের দ্বারা কথা বলে। এমন কেউ কখনো বলবে না যে আমরা আত্মা বলিদান দেব সাধু সন্ন্যাসীদের উপরে, কেউ বলে না। বাচ্চারা জানে আমাদের তো তার সঙ্গে যেতে হবে, এই শরীর ত্যাগ করতে হবে। তাই বলে এই শরীর ত্যাগ করে আমরা চলে যাব বাবার সঙ্গে, এটাই হলো সমর্পণ। কারণ এই সময় এই 5 তত্ত্বের দ্বারা তৈরি এই শরীর 5 তত্ত্বে মিশে যাবে। আমরা আত্মা অজর অমর অবিনাশী, আমরা চলে যাব যেখান থেকে এসেছি বাবার সঙ্গে। বাবা এখন গাইড হয়ে আমাদেরকে নিতে এসেছেন। বাবা এসেছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে। বাচ্চারা আহ্বান করে আমরা পতিত, এসে আমাদের পবিত্র করো। তখন কি করি? বাবা বলছে, বাচ্চাদের জন্য তো আমার হৃদয় একেবারে নেচে ওঠে। আমি বাচ্চাদের জন্য খুব
উদ্বিগ্ন হয়ে থাকি, বাচ্চাদের কি করে আমি উদ্ধার করব। এখানে ছেড়ে তো যাব না, নিয়ে তো যেতে হবে। এই সম্পূর্ণ দুনিয়া হলো পতিত, সে কথা তোমরা জানো। তোমরা কাউকে বিকারগ্রস্ত পতিত বললে তারা রেগে যাবে, কিন্তু তারাই যখন মন্দিরে যায় তখন মূর্তির কাছে গিয়ে কি বলে, আমরা পতিত, ছল, কপট। কিন্তু কেউ অন্য ব্যক্তি যদি তাকে পতিত বলে তখন সে রেগে যায়। মানুষকে খুব যুক্তি দিয়ে বোঝাতে হবে, এই কথাটাই তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। যখন আমি আত্মা মন্দিরে গিয়ে বলি পতিত, ছল, কপট, নিচু, পাপী, তখন তো আমি নিজেই স্বীকার করছি। আর কেউ যখন আমাকে ইশারা দেয় যে পরমাত্মা বলছেন আমরা সকলে পতিত, তুমিও পতিত, আমিও পতিত, তখন সে রেগে যায়। মহিমা বর্ণন করতে হবে একমাত্র বাবার। এখন বাচ্চারা, তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ, খুব বুঝে শুনে কথা বলতে হবে। যদি কোথাও দেখো যে সওয়াল অর্থাৎ প্রশ্ন করছে, জবাব চলছে, সেখানে তর্ক চলছে, তখন বলো আমরা এখন নতুন, সিনিয়র দিদি এসে রেসপন্স করবেন। বাবা বলছে যুক্তি দিয়ে কেটে পড়ো, নবজ দেখে এই জ্ঞান প্রদান করো, উলু বনে মুক্ত ছড়াবে না। এই জ্ঞান তাদের জন্য যারা অনুভবী, যাদের প্রয়োজন আছে। যারা শতযুগে যাবে না তারা তো জ্ঞান শুনবে না, তারা শাস্ত্র নিয়ে তর্ক করবে, ভক্তি নিয়ে তর্ক করবে। তোমরা বলো শিব বাবা বোঝান অমূল্য কথা, সেই বাবা বোঝান ভগবানুবাচ, মানুষ হলো সবাই পতিত। পতিত তো ভগবান হতে পারে না। পতিত পাবনকে আহ্বান করে, কারণ আমরা সকলে পতিত হয়ে গেছি। এটাই হলো যুক্তি। দেহদারীদেরকে কখনো ভগবান বলা হবে না, এটাও হলো যুক্তি। কারণ যখন পতিত হয়ে গেছি তখন আমাকে উচ্চতর সার্জনের কাছে যেতে হবে। কোনো দেহদারী উচ্চতর সার্জন নয়, তো সার্জন হলো সেই পিতা পরমাত্মা ভগবান। নিরাকার শিবকে বলা হয়। শিবের মন্দিরও অনেক আছে। সর্বপ্রথমে একটি কথা বুঝতে হবে, তবে স্থির হতে পারবে। সবচেয়ে প্রথম হলো যে শিব ভগবানুবাচ, শিব বাবা বলেন মামেকম স্মরণ করো। তার নিজস্ব শরীর নেই। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও নিজস্ব সূক্ষ্ম শরীর আছে, দেখতে পাওয়া যায়, তাকে তো দেখা যায় না। তাকে বলা হয় পরম পিতা পরমাত্মা। তোমরা বলবে আমরা আত্মার এক শরীর, আত্মারা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করি। এই সংসারটা হলো এক গোলক ধাঁধা। আমরা শরীর ছাড়ি, আবার শরীর ধারণ করি। এইভাবে ম্যাক্সিমাম আমরা 84 শরীর ধারণ করি, 84 মাতা পিতা আমরা প্রাপ্ত করি। তোমাদের নিজেদের আত্মা সাক্ষাৎকার করেছ। ভক্তিমার্গের সাক্ষাৎকারের জন্য কঠিন ভক্তি বা নোধা ভক্তি করে, একেবারে চোখ উপড়ে ফেলতে চায়, আমাকে দর্শন দাও নতুবা আমি চোখ উপড়ে ফেলব। তখন ভগবান কি করে? ভগবান তার সন্তানকে তো বাঁচাতে হবে, তখন সে যার ভক্তি করে তার সাক্ষাৎকার করিয়ে দেয়। কিন্তু যারা ভক্তি করছে তারা কখনো সাক্ষাৎকার করেনি, আত্মা কি জিনিস সে কথা জানে না। আসল সাক্ষাৎকার হলো আত্মাকে জানা। তো বাবা বলছে যারা ভক্তি করছে তারা দেবী দেবতাকে সাক্ষাৎকার করতে চায়, কিন্তু সেই সাক্ষাৎকারে কোনো রেজাল্ট নেই। আসল সাক্ষাৎকার হলো সেলফ রিয়েলাইজেশন, আত্ম অনুভূতি করা, কর্ম করতে করতে আত্মসচেতনতায় কর্ম করা। শুধু বলে সে নিরাকার, কথা বলে আত্মা, সংস্কারও আত্মায় ভরা থাকে, আত্মাতে সংস্কার ভরা থাকে। আত্মা বেরিয়ে গেলে আত্মা ও শরীর দুই কথা বলতে পারে না। আত্মা ব্যতীত শরীর কিছু করতে পারে না। প্রথমে তো আত্মাকে জানতে হবে এবং বাবার দ্বারাই বাবাকে জানবে। বাবা বলছেন আমি স্বয়ম্ভূ, আমি এসে আমার পরিচয় প্রদান করি। পরমপিতা পরমাত্মার সাক্ষাৎকার আত্মা করবে কিভাবে যখন নিজেকে জানে না, দেখেনি? তো সেজন্য বাবা বলছে আগে তো জানা এবং দেখার প্রয়োজন, বোঝার প্রয়োজন, নিশ্চয় বুদ্ধির প্রয়োজন। যদিও বলে অজব নক্ষত্র জলজল করছে, কিন্তু এই কথা জানে না যে আত্মায় 84 জন্মের পার্ট ভরা আছে। মানুষ একেবারে দেহ অভিমানী হয়ে থাকে। এখন বাবা বলেন দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চয় করে আমার দ্বারা জ্ঞান প্রাপ্ত করো।
জ্ঞান শোনে তো আত্মা, শরীর তো শোনে না। আত্মাকে জ্ঞান শোনানোর জন্য পরমাত্মার প্রয়োজন হয়। পরমাত্মা এসে এখন আত্মাকে জ্ঞান শোনাচ্ছে। এখন আত্মা সেলফ রিয়েলাইজেশন করে গড রিয়েলাইজেশন করছে। মানুষকে বোঝানোর জন্য মানুষ থাকবে। আত্মার এই জ্ঞান কারো কাছে নেই, তাই বলা হয় প্রথমে আত্মাকে জানো, সেলফ রিয়েলাইজ করো। আত্মা নিজেই বলে আত্মাকে আমরা কিভাবে রিয়েলাইজ করব সে কথা কেউ জানে না, কারণ কোনো শাস্ত্রে নেই, কোনো গুরু গোসাই জানে না। আমাদের আত্মায় কিভাবে সম্পূর্ণ পার্ট ভরা আছে, সাধু সন্ন্যাসী ইত্যাদি কেউ বলতে পারে না, কারণ তাদেরকেও কেউ শেখায়নি। বাবাকে এসে বাচ্চাদের সেলফ রিয়েলাইজেশন করাতে হয়। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমি নিরাকার পরমপিতা পরমাত্মার কাছে জ্ঞান শ্রবণ করো। আত্মা ও পরমাত্মার যখন মিলন হয়, যখন মিলিত হয়, তখন এইসব কথা হয়। এখন পিতা পরমাত্মা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, তোমরা যে আমাকে ডেকেছ, আমি এসে তোমাদেরকে জ্ঞান প্রদান করছি। জ্ঞান শোনানোর জন্যই তোমরা আমাকে ডেকেছ। জ্ঞান শোনা ব্যতীত তোমরা পতিত থেকে পাবন হতে পারবে না। দুনিয়া তো এই কথা জানেই না যে পরমপিতা পরমাত্মা কবে আসবেন, কি রূপে আসবেন, ওনার সঙ্গে আমাদের সম্বন্ধ কি, কিভাবে এসে বোঝাবেন, না জানার কারণ মত বিভেদ হয়ে গেছে। তাদের সব কিছু নির্ভর করে শাস্ত্রের উপরে। বাবা বলেন সেসবের দ্বারা তোমরা আমাকে এবং নিজেকে রিয়েলাইজ করতে পারবে না। তারা তো বলে দেয় আত্মাই হলো পরমাত্মা। এমন কথা বললে কি হয়? আমাদেরকে পতিত থেকে পবিত্র কে করবে? ত্রিকালদর্শী কে বানাবে? অন্য কেউ আত্মা ও পরমাত্মার জ্ঞান তো দিতে পারবে না। তাই তোমরা বলো যে আত্মারা নিজের পিতাকে জানে না, তারা হলো ঈশ্বরের অবিশ্বাসী। তারা বলে যারা ভক্তি করে না তারা ঈশ্বরে অবিশ্বাসী, কারণ এখন ঈশ্বর এসে তার কথাটাই পাল্টে দিয়েছে। যারা ঈশ্বরকে জানে না, যারা নিজেকে জানে না, তারাই হলো নাস্তিক। আর যারা ভক্তি করে আর তারা আমাদের দিকে আঙ্গুল করে তোমরা ভক্তি করো না, তাহলে তোমরা নাস্তিক। তো এখন তোমরা বাচ্চারা তো ভক্তি করো না, তোমাদের কাছে ভালো ভালো চিত্র আছে, কারণ এই ম্যাপ নিয়ে, চিত্র নিয়ে তোমাদের উচিত তাদের কাছে গিয়ে তাদের ভুলকে ভেঙে দেওয়া। এই সংসারটাই একটা ভুলের আস্তরণে লুকিয়ে আছে। তো চিত্রের উপরে বোঝানো হয়। কেউ যদি বিশ্বের মানচিত্র না দেখে থাকে তবে কিভাবে জানবে লন্ডন কোথায়, আমেরিকা কোথায়? জানবে কি? জানবে না। তাকে মানচিত্র দিয়ে বোঝাতে হবে। ঠিক তেমনি এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তো বাবার যে এই আধ্যাত্মিক নলেজের যে মানচিত্র রয়েছে তার সামনে সকলকে আনতে হবে, আর তাদেরকে একেবারে তাদের পয়েন্ট আউট করে তাদেরকে বোঝাতে হবে। তো কোথায় লন্ডন, কোথায় আমেরিকা, যেমন বোঝানো হয় তেমনই বোঝানো হয় আমাদের ঘর কোথায়, আমরা কোথায় ছিলাম, আমরা আত্মা দেখতে কেমন, পিতা পরমাত্মা দেখতে কেমন। তো এ হলো আমাদের চিত্র প্রদর্শনী। যখন টিচার বসে ম্যাপ দেখিয়ে বুঝাবে, তাই তোমরাও এই চিত্র বানিয়েছ, কিন্তু ডিটেল কেউ বুঝতে পারে না, তাই বোঝাতেও পারে না। সূর্যবংশীরা এই রাজধানী কিভাবে নিয়েছে, তারপর চন্দ্রবংশীরা কিভাবে নিয়েছে? তারা কি যুদ্ধ করেছে? না। দেবতারা কখনো হিংসক হতে পারে না। সূর্যবংশীদের সঙ্গে যুদ্ধ করেছিল? না। তোমরা বুঝেছ, সবাই এক পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করে। সূর্যবংশী, চন্দ্রবংশী তো হলো বিশ্বের মালিক, দ্বিতীয় কোনো ধর্মই থাকে না, তো যুদ্ধের কথাই নেই। এখন তোমরা বুঝেছ আমরা বিশ্বের মালিক হই। এমন নয় সূর্যবংশীয়দের সঙ্গে চন্দ্রবংশীদের যুদ্ধ হয়েছিল, না বংশ না কুল আলাদা থাকে। এখন তোমাদের বুদ্ধিতে এই চিত্রগুলির সম্পূর্ণ নলেজ আছে। স্কুলে স্টুডেন্ট পড়াশোনা করে, তখন বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ এসে যায়। ছোট বাচ্চাদের বই খুলে দেখানো হয়, এই ছবিটি হলো হাতির, এটা হলো আপেল, এটা হলো ঘোড়া, ইত্যাদি ইত্যাদি। এখন তোমরা এই ড্রামার কথা জেনেছ, এই সম্পূর্ণ চক্রটি বুদ্ধিতে আছে। এ হলো সম্পূর্ণ নতুন কথা, এবং এই কথাগুলো ব্রাহ্মণ কুলই কেবল বুঝবে, অন্যরা বসে অযথা ডিবেট করবে, তর্ক করবে।
কারণ তাদের কাছে আসেই মায়ার সম্পত্তি, অর্থাৎ মায়ার দেওয়া উল্টো পথ। মায়া বুঝিয়েছে তোমরা পূজা পাঠ করো, তোমরা দান পুণ্য করো, তোমরা যজ্ঞ তপ করো, তোমরা তীর্থযাত্রা করো। কিন্তু বাবা এও বলেছে, বাবা যে মায়ার দেওয়া এই পথের দ্বারা তোমরা কখনো আমাকে প্রাপ্ত করবে না। আর সুতরাং তারা জানিয়ে সেটা, সে কারণে তারা তর্ক করবে। এমন তো নয় যে সবাইকে একত্রে বোঝানো যাবে না, আলাদা আলাদা বোঝাতে হবে। নিয়ম হলো প্রথমে পিতাকে, তারপর আত্মাকে বুঝবে, তারপর ক্লাসে বসে বুঝবে, তা না হলে বুঝবে না। এই সংগঠনের একটা শক্তি আছে। সেই জন্য বাবা বলছেন যে ক্লাসে যে আসবে না সে কখনো বাবার হৃদয়ে কখনো স্থান পেতে পারবে না, সংশয় সন্দেহ করতেই থাকবে, কারণ মায়া তার পিছনে পড়ে থাকবে। সে যখন রেগুলার স্টুডেন্ট হবে, সে যখন বাবার কাছে রোজ আসবে, তো বাবার শক্তি তাকে বাঁচিয়ে রাখবে। তোমাদের বোঝাতে হবে ভগবান হলো এক, তিনি হলেন উচ্চ থেকে উচ্চ। দেবতাদের ভগবান বলা যাবে না। আত্মার জ্ঞানও তোমরা এখন প্রাপ্ত করছো, কর্মের ফল আত্মাই ভোগ করে, সংস্কার আত্মাতেই থাকে। কথাগুলো আমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে এবং বুঝতে হবে। আত্মা শোনে কর্মেন্দ্রের দ্বারা, ভগবান পিতা একজন, স্বর্গের উত্তরাধিকার তার কাছে প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো এবং বাবার সঙ্গে বুদ্ধি দ্বারা যুক্ত হও। জন্ম জন্মান্তর ভক্তি করে এসেছ না? হনুমানের পূজারী হবে তো হনুমানকে স্মরণ করবে। হনুমানের পূজারী হবে তো হনুমানকে স্মরণ করবে। কৃষ্ণের পূজারী হবে তো কৃষ্ণকে স্মরণ করবে। আর কৃষ্ণকে দেখতে চাইবে। সাক্ষাৎকার কৃষ্ণের হোক, হনুমানের সাক্ষাৎকার হোক। এখন তোমাদের বোঝানো হয় তোমরা অবুঝ হয়ে গেছো। তোমাদের বোঝানো হয় কেবল তোমরা আত্মা নিজেকে মনে করো, তোমরা হলে আত্মা। এই পার্টে আসো। এই পার্ট ক্লিয়ার না করে অন্য পার্টে যাওয়া অযথা, অনর্থক। তোমাদের পরমপিতা পরমাত্মা, তোমাদের পরমপিতা হলেন পরমাত্মা। তাকে স্মরণ করলেই পিতার সব উত্তরাধিকার, গুণ, শক্তি সব কিছু প্রাপ্ত হবে। পিতা হলেন স্বর্গের রচয়িতা, সুতরাং নিশ্চয়ই আমাদের স্বর্গে থাকা উচিত। ভারত স্বর্গ ছিল, এখন স্বর্গ তো নেই। যে রাজত্ব করবে, নরকে তো রাবণের রাজত্ব আছে। আমাদের রাজধানী কিভাবে চলছে, কিভাবে নিচে নেমেছে, সে কথা জানে না। আর এটা হলো রোজ দিনকার পড়া। এখন তোমরা জানো পুনর্জন্ম নিতে নিতে আমাদেরকে নিচে নামতে হয়। এখন বাবা পুনরায় বলছেন, বাচ্চারা আমাকে স্মরণ করো, তো তোমরা পবিত্র হবে, স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। আমরা বাবার সন্তান হই, তখন বাবার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত করি। কিন্তু যতক্ষণ না তমপ্রধান থেকে শতপ্রধান হই, যোগের দ্বারা পবিত্র হই, ততক্ষণ উত্তরাধিকার প্রাপ্ত হয় না। তার মানদণ্ডই হলো, আধারই হলো পবিত্র হওয়া। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, বিকর্মাজিত হবে, এর গ্যারান্টি আছে। তাই বোঝাতে হয়। কেউ বুঝবে, কেউ তীব্র বুদ্ধিমান হয়, তারা তো শোরগোল করতে আরম্ভ করবে। কেউ কেউ বিঘ্ন সৃষ্টিকারী থাকেই সর্বদা। কেউ শোরগোল করলে বলা উচিত একান্তে এসে বুঝো। এখানকার নিয়ম হলো 7 দিন ভাট্টিতে থেকে বুঝতে হবে, কারণ এই জ্ঞান হলো নতুন, তাই মানুষ বিভ্রান্ত হয়। কোথাও নতুন সেন্টার খুললে সেখানে কেউ বুদ্ধিমান থাকা উচিত যে সবাইকে বোঝাতে পারবে। তার জন্য বাবা বলেন যে তোমরা বারবার বলো যে বাবা আমাদের জন্য কেউ বোঝাবার জন্য লোক আসুক। আমরা মুখ খুলতে পারি না, আমরা বোঝাতে পারি না। কেন বোঝাতে পারো না? তুমি যখন বুঝবে তখন অন্যকে অবশ্যই বোঝাতে পারবে। সেজন্য জায়গায় জায়গায় তোমরা বুদ্ধিমানরা এগিয়ে আসো, বাবার জ্ঞানকে ভালোভাবে অনুভব করো। অন্যের কাছে গিয়ে তোমরা যাতে 2 কথা বলতে পারো এমনভাবে নিজেকে তৈরি করো। ভগবান তো সবার এক, সব আত্মারা হলো ভাই ভাই। পরমাত্মা হলেন সকলের পিতা। সবাই আহ্বান করে পতিত পাবন এসো, সুতরাং অবশ্যই তিনি হলেন পবিত্র। কখনো পতিত তিনি হতে পারেন না। তিনিও যদি পতিত হন তাহলে আমাদের পবিত্র করবেন কে? বাবা নিজে এসে পতিতদের পবিত্র করবেন। শতযুগে সবাই থাকে পবিত্র, কলিযুগে সবাই হয় পতিত। পতিত সংখ্যায় অনেক, পবিত্র কম থাকে। শতযুগে সবাই তো যাবে না, এটাও তো নিয়ম। ড্রামাতে এটাই টার্গেট দেওয়া আছে যে 9 লাখ আত্মা শতযুগে যাবে।
এখন বাবা সবাইকে বোঝাচ্ছেন। তো যে এই ঈশ্বরীয় জ্ঞানকে ভালোবাসবে সেই এগিয়ে আসবে, সেই ভালোভাবে এই জ্ঞানের আওতায় আসবে এবং অন্যকে আনতে পারবে। যারা পতিত থেকে পবিত্র হয় তারাই পবিত্র দুনিয়ায় যায়, তারাই 9 লাখ আত্মার মধ্যে থাকে। বাকিরা সবাই নির্বাণ দুনিয়ায় চলে যাবে, সেখানে গিয়ে রেস্ট করবে। যার যখন জীবন মুক্তি সময় হবে সে তখন আসবে। এই কথাও জানে যে সম্পূর্ণ দুনিয়া এসে এই মত গ্রহণ করবে না, এটাও সত্য। তো আমাদের এটাও ভাবা ভুল যে সমস্ত ভক্তরা এসে আমাদের ঘর ভিড় করবে, তা কখনো হতে পারে না। এ তো খুবই কঠিন ব্যাপার যে তোমরা সম্পূর্ণ দুনিয়াকে বাবার শ্রীমত শোনাবে। এখন হলো সকলের বিনাশের সময়, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, বিনাশ তো সবারই হবে। বোঝানোর জন্য ভালো যুক্তি চাই, যাতে শান্তি মনে শুনবে, বিঘ্ন সৃষ্টি করবে না। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। শিব বাবাই হলেন পতিত পাবন, তিনিই বোঝান। গীতাও লেখা আছে, পতিত পাবন বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। গীতার সঙ্গে এই কথাগুলির কানেকশন আছে। শিব বাবা বলছেন আমাকে স্মরণ করো, আমি সর্বশক্তিমান, আমি পতিত পাবন, আমি গীতা জ্ঞানদাতা, আমি জ্ঞানের সাগর। গীতার শব্দগুলি তো আছে, তাই না? তারা শুধু বলেছে কৃষ্ণ ভগবানও বাঁচো, তোমরা বলো শিব ভগবানও বাঁচো। ভগবান হলেন নিরাকার, তিনি কখনো পুনর্জন্মে আসেন না, অলৌকিক দিব্য জন্ম নেন। তিনি নিজেই বোঝান আমি সাধারণ বৃদ্ধ দেহে আসি, যাকে ভাগীরথ বলা হয়, ব্রহ্মার দ্বারা রচনা করেন। অতএব মানুষের নাম রাখা হয় ব্রহ্মা। ব্যক্ত ব্রহ্মা থেকে তারপর পবিত্র অব্যক্ত ফরিস্তা হয়ে যান। বাবা আসেন কেবল পতিতদের পবিত্র করতে। সুতরাং নিশ্চয়ই পতিত দুনিয়াতে পতিত শরীরে আসবেন, এটাও আমাদের বোঝার মতো বিষয়। এইরূপ ডিটেলে বোঝানো হয়েছে। প্রথমত এই কথা বোঝানো উচিত, ভগবান হলেন যে কল্প পূর্বের মতো আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবার একটাই কথা, আগের কল্পেও তোমরা আমাকে স্মরণ করেছিলে, তোমরা পবিত্র হয়েছিলে, এই কল্পেও আমাকে স্মরণ করো, এই কল্পেও তোমরা পবিত্র হবে, আমার সঙ্গে যাবে, পতিত থেকে পবিত্র হোক। মানুষ গানও করে, হে পতিত পাবন এসো, গঙ্গা তো আছেই, তোমরা আহ্বান করো, অর্থাৎ নিশ্চয়ই আসবেন কোনো স্থান থেকে, সেই পরম ধাম থেকে তিনি আসেন। বলছে আমি তো তোমরা যেখানে থাকো সেখান থেকে অসীমিত দুনিয়া, যেখানে কোনো রকম চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যেখানে যার আলো পৌঁছতে পারে না, সেই পরম ধামে আমি থাকি, সেই পরম ধাম থেকে আমি আসি। পতিত পাবন আসেন পতিত থেকে পবিত্র করার পার্ট প্লে করতে। বাবা বলেন তোমরা পবিত্র ছিলে, তারপর তোমাদের মধ্যে খাদ পড়েছে, তা যোগবলের দ্বারাই দূর হবে, তোমরা পবিত্র হয়ে যাবে, পরে পবিত্র দুনিয়ায় আসবে, পতিত দুনিয়ায় বিনাশ হয়ে যাবে। যা কিছু বোঝানো হয় সেসব ভালোভাবে ধারণ করতে হবে। তো আমরা তো কেবল উঁচু থেকে উঁচু শিব বাবার মহিমা বর্ণন করি, আমরা বর্ণন করি কারণ বাবা হলেন উচ্চ, ওনার কর্ম উচ্চ, ওনার ধামও উচ্চ, ওনার পড়াশোনা উচ্চ। অসীম জগতের বাবা এখন কি বোঝাচ্ছেন তোমরা 84 জন্মের পার্ট প্লে করতে করতে কতখানি পতিত হয়ে পড়েছ, একটুকে ভেবে দেখেছ? প্রথমে পবিত্র ছিলে, এখন পতিত হয়েছ, পরে স্মরণের যাত্রায় থেকে তোমরা পবিত্র হয়ে যাবে। ভক্তি মার্গ দ্বারা তোমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছ। এ কথাটি খুবই সহজ, বোঝা সহজ, বোঝানো সহজ। বাচ্চাদের বুদ্ধিতে এই কথাটি থাকা উচিত। সকালে উঠে বিচার সাগর মন্থন করা উচিত, যে আসবে তাকে বোঝানো উচিত, মুরলির মুখ্য পয়েন্ট নোট করা উচিত এবং এগুলি রিপিট করা উচিত। তাহলে জ্ঞানের পয়েন্টগুলি পাক্কা হয়ে যাবে। সবচেয়ে প্রথম মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। স্বয়ং বাবা বলেন মনমনা ভব। মনমনা ভব হলে পরে তোমরা মদ্দাজি বাবা হবে, অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। আমাকে স্মরণ করো, তাহলে আরও কি হবে? চমৎকার হবে, তোমাদের বিকর্ম বিনাশ হবে। এবার স্মরণ করো না করো তোমাদের ইচ্ছা, বাবার আদেশ তো পেয়েছো, মানা না মানা তোমাদের ইচ্ছা। পবিত্র দুনিয়ায় যেতে হলে পতিত দুনিয়ার বুদ্ধি যোগযুক্ত হওয়া উচিত নয়, যোগযুক্ত হবে পবিত্র দুনিয়ায়, অর্থাৎ পরমপিতা পরমাত্মার সাথে। বিকারে যাওয়া উচিত নয়,
অনেক রকমভাবে বোঝানো হয়, আর এই বাবার বোঝানোই হলো আমাদের মূল মন্ত্র। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মোক্ষ সার। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষ সার নাম্বার 1, সকালে উঠে বিচার সাগর মন্থন করতে হবে। বাবা যে যা গান প্রদান করেন সেসব নোট করে রিপিট করতে হবে, অন্যদের শোনাতে হবে। সবাইকে সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। নাম্বার 2, পবিত্র দুনিয়ায় যাওয়ার জন্য পতিত দুনিয়ার থেকে বুদ্ধিযোগ সরিয়ে নিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। নম্বর 1, বিজনেসম্যান হয়ে প্রত্যেক সেকেন্ড বা সংকল্পে উপার্জন জমাকারী পদমপতি ভব। নম্বর 1 বিজনেসম্যান হলো যে নিজেকে বিজি রাখার পদ্ধতি জানে। বিজনেসম্যান অর্থাৎ যার এক সংকল্প ব্যর্থ যাবে না, প্রত্যেক সংকল্পে উপার্জন হবে। যেরকম পার্থিব জগতের বিজনেসম্যান এক এক পয়সাকে কাজে লাগিয়ে পদমগুণ বানিয়ে দেয়, এরকম তোমরাও এক এক সেকেন্ড বা সংকল্প উপার্জন করে দেখাও, তবেই পদমপতি হতে পারবে। এর দ্বারা বুদ্ধির উদ্ভ্রান্ত হওয়া বন্ধ হয়ে যাবে আর ব্যর্থ সংকল্পের কমপ্লেনও সমাপ্ত হয়ে যাবে। আজকের স্লোগান, যে চাইতে থাকে সে খুশির খাজানার দ্বারা সম্পন্ন হতে পারবে না। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। যারা সদা মাস্টার সর্বশক্তিমানের সিটের উপর সেট থাকে তারাই অবিচল অনর থাকে। বাপদাদা বলছেন, বাচ্চারা শরীরও যদি চলে যায় কিন্তু খুশি যেন না যায়। টাকা পয়সা তো তার কাছে কিছুই নয়। যার কাছে খুশির খাজানা আছে তার সামনে কোনো বড় পরিস্থিতি আসে না। আর সদা সহযোগী সেবাদারী বাচ্চাদের সাথে বাপদাদা থাকেন, এই জন্য ঘাবড়ানোর কোনো কথা নেই। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।